সেই ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আজহারুল ইসলাম মান্নান সাহেবের ব্যান্ডগার্ডরা সার্বক্ষণিক প্রস্তুত আছে আপনাদেরকে বিতাড়িত করতে। আমাদের অভিভাবক জনাব তারেক রহমান বলেছে, এই দেশের স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈরাচারী বাণীদের আর ঠাঁই হবে না। আমরা তা পালন করতে প্রস্তুত আছি। আপনারা আছেন না? আপনারা আছেন না? আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দেব। তবে একটি কথাই বলবো, বাংলার মাটি তারেক আস্তে উপরে ওঠা নামে পিছনে কেউ দাঁড়াবেন না। জাতীয় বিপ্লব শ্যামবাপুরা ইউনিয়নের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আলোচনা সভা। আজকের এই সভাপতি শ্যামবাপুরা ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার সাথে সোনারগাঁও থানার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার সোনারগাঁও থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও অভিনন্দন। আমার এটা বক্তব্য না, আমি এটা বক্তব্য দিচ্ছি না, কারণ টিভি চ্যানেলগিরি তাদের একটা সময় আছে টিভি চ্যানেলে খবর ধরার জন্য। এই জন্য দুই একটি কথা আমার এখন বক্ত হইতেছে। টিভি চ্যানেলের নিউজগিরি বিভিন্ন টিভির অফিসে পাঠাইতে হবে। যাই হোক, আজকে এই 7ই নভেম্বর সিপাহী জনসভায় আসছি। হামেনবাই যদি অনুসরণ হয়, আইনসভা যদি জয়ী হয়, আশা করি আমরা ওনার কাছে যে দাবি করবো আমাদের ইউনিয়নের জন্য, ওনারা এটা পূরণ করবে। ইউনিয়নের পক্ষ থেকে এবং 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের সভাপতি, সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমরা আসছি এবং জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে মান্নান সাহেব আমাদের উপজেলার সভাপতি সাহেব এবং ওনার আহ্বানে আমরা সারা দিয়ে এসেছি এবং আমরা আগামীতে নির্বাচনে গণপরিষদ নেতা এবং ভালো লোক, ওনাদের মতো লোকের আমরা যদি নির্বাচনে পাশ করে দিতে পারি এবং এমপি সাহেব পাই, তাহলে আমাদের অনেকগুলি চাহিদা আছে। যেমন আমাদের ব্রিজটা অনেকদিন ধরে হচ্ছে না, এই ব্রিজটার কাজটা আমরা দেখাতে পাবো এবং আমরা আমাদের সম্ভাবনা সার্বিক উন্নয়নের জন্য ওনাদের মনের মধ্যে একজন গণমানুষের নেতা এবং প্রিয় নেতা আমাদের খুবই প্রয়োজন। সেজন্য আমরা আসছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় পুরো আর্থিক